হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ দিল্লিতে নির্বাচন রয়েছে। এই নির্বাচন ঘিরে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু পারদ চড়ছে। একদিকে রয়েছে দীর্ঘ 10 বছর রাজত্বে থাকা আপ, মাঝখান থেকে নতুন করে রাজনৈতিকভাবে দিল্লি দখলের চেষ্টা করছে বিজেপি এবং প্রাক্তন ভারতীয় যারা দিল্লিতে একসময় রাজত্ব করেছিল সেই কংগ্রেস। আমরা যদি ভালোভাবে একবার দিল্লিটাকে অ্যানালিসিস করি, আজ থেকে 3-4 মাস আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই অরবিন্দ কেজরিওয়ালের ভীষণ বড় দালান কোটা ঘর, যেটাকে শীষমহল বলে আখ্যায়িত করেছিল বিভিন্ন বিজেপির দলের লোকেরা। তৎকালীন সময়ে আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সঙ্গে সঞ্জয় সিং রাউত আরও অনেককে অ্যারেস্ট করা হয়েছিল। অনেকেই মনে করেছিল যে আপের এই পর্যন্ত শেষ, এরপর আপ আর দিল্লিতে নতুনভাবে ক্ষমতায় আসতে পারবে না। অথচ কিছুদিন জেলে থাকার পর ইডি সিবিআই থেকে পুরোপুরিভাবে খারিজ হয়ে রাজনৈতিক ময়দানে ফিরে আসে অরবিন্দ কেজরিওয়াল সহ আপের সমস্ত নেতা লিডারগণ। এরা ফেরত আসার পরে কিন্তু পরিষ্কারভাবে দিল্লির মানুষদের কাছে একটা বার্তা যায় যে অরবিন্দ কেজরিওয়াল কোনো রকম কোনো দুর্নীতি মামলার সাথে জড়িত নয়। ইডি সিবিআইকে দিয়ে জোর জবরদস্তি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে বা হ্যারেস্ট করানো হয়েছে। এরকম একটা সিচুয়েশানে দিল্লির মানুষরা পুরোপুরিভাবে আস্থা রেখেছে আম আদমি পার্টির দিকে। সেই সঙ্গে সঙ্গে আমরা জানি অতীতে যে ভোটগুলো হয়েছে 60-এর ওপরে আসন নিয়ে ক্ষমতায় ছিল আপ, যেখানে মাত্র 70টা আসন, সেখানে 60-এর থেকে বেশি আসন নিয়ে আপ ক্ষমতায় ছিল। এবারে কি হবে আমরা ভালো রকম যদি অ্যানালিসিস করি, দিল্লিতে প্রায় 13% সংখ্যালঘু মুসলিমদের ভোট আছে, যেটা কখনো বিজেপিকে দেবেই না। সেই সঙ্গে সঙ্গে সেখানে কংগ্রেস ভোটে লড়াই করছে, কিন্তু কংগ্রেসের সেই হারে প্রার্থী বা খুব সুন্দরভাবে প্রচার প্রসার নেই। সুতরাং ইন্ডিয়া জোটের একটা কংগ্রেস আর একটা আপ, দুজনকে ভোট না ভাগাভাগি করে অনেকে কিন্তু আপের দিকেই মুসলিম ভোটগুলো চলে যাবে। সেই সঙ্গে সঙ্গে দলিত এবং নিচু বংশের মানুষ যে সমস্ত রয়েছে তাদের 20% ভোট হয়েছে, তারাও কিন্তু আপের দিকে ভোটটা দেবে। সব থেকে দিল্লিতে ফ্যাট ফান্ডিং যে সমস্ত বস্তিগুলো রয়েছে বা কলোনি রয়েছে, তাদের 70% ভোট হয়েছে। এই 70% মানুষ কিন্তু আপের উপরে ভরসা করে, কারণ এই যে কলোনিগুলোতে বসবাস করা মানুষ, তাদের বিদ্যুৎ থেকে শুরু করে নিয়ে পানীয় জল, লেখাপড়া এবং বাসে বিভিন্ন জায়গায় ফ্রি, এগুলো আপের কেজরিওয়াল দিয়ে রেখেছে। সেই সাথে সাথে এই দিল্লিতে বিভিন্ন পরিষেবাগুলো তারা দিনের পর দিন কিন্তু পেয়ে থাকে আপ থেকে। এমনকি প্রতিটা বাড়ির মেয়েরা 2100 টাকা করে আপ প্রতি মাসে দেয়। সে জায়গায় নতুন করে বিজেপি কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়েছে এই নির্বাচন হিসাবে যে এবারে যদি আমাদেরকে নির্বাচনে ক্ষমতায় নিয়ে আসেন, আমরা ক্ষমতায় আসার পরে 2500 টাকা করে মেয়েদের আমরা প্রতি মাসে একটা করে ভাতা দেব। সুতরাং কেজরিওয়াল যে সমস্ত জিনিসগুলো ফ্রি দিচ্ছে সেগুলো আমরা দেব। এমনকি কংগ্রেস সেও বিত্তে ছাড়েনি, সে আপকে পরিষ্কার ভাষায় বলেছে যে কেজরিওয়ালজি, আপনি বলেছিলেন যে যমুনার যে সমস্ত নদীর পানি দূষিত হয়ে গেছে, সেই দূষিত পানিগুলোকে আপনি সংশোধন করাবেন। সংশোধন করানোর পরে সেই যমুনাতে সকলে স্নান করতে যাবে। সুতরাং আপনি কি সেই জায়গায় স্নান করতে পারছেন? আজকের 5 বছর হয়ে গেছে, আর 5 বছর পরে আপনি কি যমুনার পানি খেয়ে দেখতে পারবেন? আপনি যদি খেতে পারেন তাহলে হয়তো আপনার সঙ্গে আমার হাসপাতালে দেখা করতে যেতে হবে। অর্থাৎ এখনো যমুনার পানি আপনি সাপ্লাই করতে পারেননি। আমরা দেখেছি কংগ্রেস এবং আপের ভিতরে একটা টানাপোড়েন চলছে। সেই সঙ্গে সঙ্গে বিজেপি মাঝখান থেকে ভোটটাকে হাসিল করার চেষ্টা করছে। সেই জন্য বিজেপির যে সমস্ত প্রাক্তন বিজেপি বা বড় বড় নেতৃত্বের জায়গা রয়েছে, সে রাজনাথ সিং, নরেন্দ্র মোদী বা অমিত শাহ, যোগী আদিত্যনাথ, তারা কিন্তু দিল্লির নির্বাচনে প্রচারে নেমে পড়ছে। বাংলা থেকে আমরা দেখেছি অগ্নিমিত্রা পল এবং শুভেন্দু অধিকারীকে তারা নিয়ে গেছে। বাংলা বসবাসকারী যে সমস্ত মানুষ, বাংলা ভাষাভাষী দিল্লিতে আছে, তাদের ভোটগুলোকে বিজেপি নেবে বলে। উল্টো সাইডে আমরা দেখেছি আম আদমি পার্টির পক্ষে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রচার র্যালি শুরু করেছে এবং তৃণমূল কংগ্রেসের সংসদ মহিমা মৈত্র গেছে ওখানে ভোটে প্রচার প্রসার করবে বলে আপের পক্ষে।
তাহলে একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে যেতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা যে স্টেজে ক্ষমতায় আছে সেই স্টেট থেকে কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করছে সেটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং হবে। বিশেষ করে বাঙালি ভাষাভাষী মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে যদি আস্থা রাখে তাহলে তারা কিন্তু আপকে ভোট দেবে। বা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব যারা একসময় ইউপি থেকে খুব ভালো একটা ফলাফল করেছে, এই ইউপি এবং দিল্লি খুব কাছাকাছি হওয়ার জন্য দিল্লিতে বিভিন্ন মানুষ কিন্তু থেকে যায়। সুতরাং এদের ভোটগুলোকে এই অখিলেশ যাদবের দিকে চেয়ে ওরা কিন্তু পরিষ্কারভাবে আপের দিকে দেবে। সুতরাং আপের একটা প্লাস এবং ফ্যাক্ট ফাইন্ডিং আছে, তারা 10 বছর এখানে ক্ষমতায় আছে, সেই সাথে সাথে বিভিন্ন জিনিস তারা পরিষেবা দিয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে পুরো মানুষদের সঙ্গে মিলেমিশে আছে। আর বিজেপির জন্য মাইনাস পয়েন্ট এটা, তারা ইডি এবং সিবিআই দিয়ে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ সঞ্জয় সিং রাউতদেরকে একসময় অ্যারেস্ট করেছিল, কিন্তু আজকে তারা জেল থেকে বার হওয়ার পরে পরিষ্কার মানুষদের কাছে একটা আশ্বাস দিয়েছে আমরা কোনো দুর্নীতি করিনি, তা সত্ত্বেও আমরা রাজনীতি করি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি এবং সিবিআই দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করিয়েছিল, বাট সময়ের ব্যবধানে আমরা কিন্তু সেখান থেকে পরিষ্কারভাবে বেকসুর খালাস হয়ে চলে এসেছি। সুতরাং আপনারা আমাদের ভোট দেন। ভোট কে কাকে দেবে, কে জিতবে সেটা তো অবশ্যই আমরা আগামী 8ই ফেব্রুয়ারি জানতে পারবো। সুতরাং আর মাত্র 2 দিন, এই 2 দিন পরে আমরা দেখতে পারবো দিল্লির এই 70 আসনের ভিতরে কে কতটা সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে আগামী 5 বছর দিল্লিতে রাজত্ব করার চেষ্টা করে যাচ্ছে। আমরা তো অবশ্যই আপকে অনেকটা সামনে রাখবো, সেই সঙ্গে সঙ্গে বিজেপি এবং কংগ্রেসকে অনেকটা আমরা নিচের ধাপে রাখবো। সো আগামী 8 তারিখের আগে আমরা মানুষদের ভোট কোন দিকে যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না। জাস্ট চোখ রাখুন, দেখতে থাকুন। আর এই সম্পর্কে আমাদের এই ভিডিও যদি কোনো রকম মতামত দেওয়ার হয় অবশ্যই কমেন্টে মতামত দেবেন, আমরা আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়ে অ্যান্সার করার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।